হিটওয়েভ বা তাপপ্রবাহ হলো পরিবেশের এমন একটা অবস্থা যেটা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের থেকে কম কিছু নয়। পৃথিবী পৃষ্ঠের উপর যখন আমাদের সূর্যালোক এসে পড়ে তখন প্রথমে আমাদের ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয় এবং পরে ভূপৃষ্ঠ সেই তাপটাকে বিকিরণ করে সংলগ্ন যে বায়ুস্তর রয়েছে সেটাকে উত্তপ্ত করে। এবার গ্যাসের নিয়ম অনুসারে কি হয় যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরটি যখন উত্তপ্ত হয়ে যায় তখন সে আয়তনে বেড়ে যায় এবং তুলনামূলকভাবে হালকা হয়ে গেলে ওপরের দিকে উঠে যায় এবং সেই বায়ুমণ্ডলের যে শূন্যস্থান পূরণ করার জন্য সেই বায়ুমণ্ডলের উপরে থাকা স্তরটি সেই জায়গাটা পূরণ করার জন্য নিচে নেমে আসে। এরপর এই নেমে আসা অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়াটা আবার ভূপৃষ্ঠ থেকে তাপ সংগ্রহ করে গরম হয় এবং একই প্রসেসে আবার গরম হয়ে গেলে উপরের দিকে উঠে যায়। এইভাবে পর্যায়ক্রমে আমাদের এই প্রসেসটি চলতে থাকে। এইভাবে তাপ বন্টন হয় ভূপৃষ্ঠের। এখন প্রাকৃতিক কোনো কারণে বিশেষ এলাকা জুড়ে একটা হাই প্রেসার জোন যদি তৈরি হয় তাহলে এই যে গরম হাওয়াগুলো উপরের দিকে উঠে যাচ্ছে সেটা আর উঠে যেতে পারে না, সেই স্থানের মধ্যে ট্র্যাপ থেকে যায় বা সেই স্থানের মধ্যে আবদ্ধ থেকে যায়। যার ফলে কি হয়, ওই গোটা এলাকা জুড়ে একটা বায়ুর তাপ এবং চাপ দুটোই আলটিমেটলি বেড়ে যায়, ঠিক যেমনটা প্রেসার কুকারের ভিতরে যেমন হয়ে থাকে সেই রকম। এছাড়া বায়ুতে গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে যেমন CO2 এর পরিমাণ যদি, কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলেও সেই এলাকার তাপমাত্রা বেড়ে যায়। কারণটা হলো যে গ্রিন হাউস গ্যাস সাধারণ বায়ু অপেক্ষা অনেক বেশি তাপ ধারণ করে রাখতে পারে। এইভাবে যে কোনো কারণেই হোক না কেন বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি সাধারণ যে তাপমাত্রা থাকে তার থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়, 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যায় এবং সেটা কয়েকদিন ধরে চলতে থাকে একই তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবণতাটা, তাহলে সেই জায়গাতে হিটওয়েভ বা তাপপ্রবাহ হয়েছে বলে আমাদের গণ্য করা হয় বা ধরা হয়। এখন তাপপ্রবাহ আগামী দিনে আমাদের জীবনে একটা অঙ্গাঙ্গিক প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আমাদের সামনে আসতে চলেছে, যেটাকে আমাদের প্রতিরোধ করার জন্য কিছু আমাদের নিজেদেরকেও স্টেপ নিতে হবে এবং সব থেকে বড় স্টেপ নিতে হবে গভর্নমেন্টকে। এর পরের ভিডিওতে এই নিয়ে আরো বিস্তারিত হবে কথা। আজকে এইটুকুই, ধন্যবাদ।